এই যে গরম, রান্নাঘরে একদমই যেতে ইচ্ছা করে না। রান্নাও করতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে। কিন্তু কি করব? খেতে তো ইচ্ছা করে ঠিকই। কিন্তু রান্না না করলে খাবো কি? আবার যে এই গরমের মধ্যে দাঁড়িয়ে ১ ঘন্টা ধরে ভালো-মন্দ কোনো কিছু রান্না করব, সেটাও তো উপায় নেই। কিন্তু ভালো-মন্দ রান্না করতে গেলে তো সময় প্রয়োজন হয়। সেই সময়টাও এই গরমের মধ্যে দিতে ইচ্ছা করে না। রান্নাঘরের তাপমাত্রা এত বেশি থাকে রান্না করার সময়, যা বলার মতো না। আবার যে রান্নাঘরের জানালাটা খুলে রান্না করব, সেটাও সম্ভব না। কারণ বাতাস এসে চুলাটা অফ হয়ে যায়। এজন্য রান্নাঘরের জানালাটা অফ করে রান্না করতে হয়। তো কি করব? খেতে তো ইচ্ছা করছে ঠিকই, কিন্তু একদম অল্প সময়ে শর্টকাটে একদম মজাদার একটা খাবার তৈরি করব। এজন্য ভাবলাম যে যাই একটু মরিচ, রসুন দিয়ে কালো জিরার ভর্তা বানিয়ে ১ প্লেট ভাত খেয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালো জিরা, তারপরে রসুন, কাঁচামরিচ এই সবকিছু সুন্দর করে একদম ভেজে নিয়ে এখন জাস্ট সামান্য পরিমাণে লবণ দিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। এটা অবশ্যই শিলপাটায় বেটে নিবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু যে রসুনটা দিয়েছিলাম এটা কিন্তু খোসা সহই ভেজেছি, খোসা ছাড়িয়ে ভাজিনি। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে খোসাটা ছাড়িয়ে দেন বেটে নিয়েছি। আমার আম্মা বলে এতে নাকি রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে, এজন্য খোসা সহ ভাজতে বলে। তো আম্মার রেসিপিতে আজকে আমি এই কালো জিরা ভর্তাটা বানিয়েছি এবং জীবনে ১ম বার কালো জিরা ভর্তা বানিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। এত অল্প সময়ে এত ভালো খাওয়ার যা বলার মতো না। আর এই যে এখানে ভর্তা বানানো হয়ে গেলে পরে শিলপাটার মধ্যে কিছুটা ভাত নিয়ে ওইভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারা কে, কে খান অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। এভাবে ভাত খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার আম্মা যখনই ভর্তা বানায় অবশ্যই পাটার মধ্যে একটুখানি গরম ভাত নিয়ে তারপরে নিজেও খায়, আমাকেও খাইয়ে দেয়। ওখান থেকে আসলে এই অভ্যাসটা হয়েছে। আমার কাছে কেন জানি না মনে হয় এই পাটায় মাখানো ভাত খেলে পারে মানে খাবারের রুচিটা একটু বেশি আসে। তুলনামূলক ভর্তাটা আলাদা করে নিয়ে খেলে যতখানি খাওয়া যায়। তো এভাবেই আমি পাটার উপর থেকে নিয়ে আসলে এত পরিমাণে ক্ষুধা লাগছে, বাট গরমে কোনো কিছু করতে ইচ্ছা করছিল না। তারপরে ওইভাবে করে নিয়ে জাস্ট তাড়াহুড়া করে ওইভাবে খেয়ে নিচ্ছি। আবার যে একটা প্লেট বাটি মাখাবো সেটাও সময় নাই। ওইখানেই পাটার মধ্যে দিয়ে খেয়ে নিয়েছি। একবারে ২ কাজ, যেন হাঁড়ি পাতিলও ধুতে না হয়, কাজও কম করতে হয়। কি বলবো? এই গরমে এত চোরামি বুদ্ধি যে আমি শিখে গিয়েছি যা বলার মতো না। তো এইভাবে খাওয়া-দাওয়াটা শেষ করে নিয়েছি। আর খাওয়া-দাওয়া করার পরে এত বেশি টায়ার্ড লাগে এই গরমের মধ্যে, মনে হয় খেয়ে একটা ঘুম দিতে পারলে খুব ভালো হতো। কিন্তু গরমের মধ্যে ঘুমানোরও কোনো উপায় নাই। তো দেখেন এদিকে খাওয়া-দাওয়া করে হাত-টাত সব সাফ করে ফেলেছি। এখন হচ্ছে বিকালবেলা একটু চা, একটু এটা কি বলবো, আপনাদের এলাকায় এটা কি পিঠা বলে জানি না। আমাদের এখানে হচ্ছে সিরিঞ্জ পিঠা বা ফুলঝুরি পিঠা টাইপের কিছু একটা বলে। তো এটা হচ্ছে আমার দাদি, আমার ফুপি বানিয়ে দিয়েছে। আর যখন বগুড়াতে গিয়েছিলাম আসার সময় এগুলো আমাকে সাথে দিয়ে দিয়েছে। তো সেগুলাই ভেজে নিয়েছি, সাথে একটু কফি বানিয়ে নিয়েছি। কফি বানিয়ে এখন হচ্ছে বারান্দায় বসে থেকে খাবারটা এনজয় করছি। আর খাবারটা বেশ মজা লাগছিল এখানে বসে থেকে খেতে। কারণ বারান্দা দিয়ে সুন্দর একটা বাতাস আসে, যে বাতাসটা ঘরের মধ্যে পৌঁছায় না, জাস্ট শুধু বারান্দার মধ্যেই থাকে। তো এখানে বসে থেকে আমি অনেক সময় কাটাই, বিশেষ করে গরমের মধ্যে। কারণ এত পরিমাণে গরম আর বাতাসটা তো ঘরের মধ্যে যায় না। তো কি আর করার, আমি এইভাবে বারান্দার মধ্যে বসে থেকে কি বলবো, রিফিউজির মতো বসে থাকি ঘরদোর থাকা সত্ত্বেও। আর বারান্দায় সুন্দর, সুন্দর ফুল ফুটেছে গাছে, কি আর বলবো, এই কয়দিন তো আমার গাছের একদম বেহাল দশা ছিল। সেই দশা থেকে আস্তে, আস্তে কি বলবো ওরা মুভ অন করছে। আস্তে, আস্তে ফুল-টুল ফুটছে। তো কি আর করার, বারান্দায় বসে থেকে অনেকটা সময় কাটাইয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে একদম রাতের দিকে আপনাদের ভাইয়া গিয়েছিল বাজারে। বাজার থেকে আসার সময় আমার জন্য এখানে চিকেন ফ্রাই, দেন হচ্ছে চিকেন বল এগুলোই নিয়ে আসছে। যেন হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্সটা কোনরকম রান্নাঘরে যাওয়া ছাড়াই খাওয়া যায়। তো কি আর করার, সে তার মতো করে চেষ্টা করে। আমি অবশ্য তাকে বলেছিলাম আমার জন্য সাব স্যান্ডউইচ বা বার্গার টাইপের কিছু এনো, বাট সে মাতব্বরি করে এটা নিয়ে আসছে এন্ড টাকাও এক গাদি খরচ করে ফেলছে। যদিও খেতে ভালো হলে আমি অবশ্যই কমপ্লেন করতাম না, বাট খেতে ভালো হয়নি, এতগুলো টাকা খরচ করার কোনো মানেই হয় না। তো যাই হোক, সে ভালোবেসে নিয়ে এসেছে, খেতে তো অবশ্যই হবে। আর আজকের এই ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। আশা রাখবো আমার আজকের এই ছোট্ট মোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।